हाँ, ग्रामर के ऊपर जो जो आलोचित करना है वो सब कर दिए। পুরুষ সম্বন্ধে অশুদ্ধি, তাহলে এটা কেন হচ্ছে তোদেরকে যাদেরকে জিজ্ঞেস করবো সেটা বলবি তোরা, কেমন? তাহলে রামহ পাঠং পঠাসি, পঠাসিটা ক্রিয়া মানে ভার, পড়া খাওয়া গান করা এগুলো সব কি হচ্ছে ক্রিয়া। তাহলে ক্রিয়াটা ভুল আছে কেন না, রামহ হচ্ছে এক বচন, তাহলে এক বচনের সাথে কি লাগে তি লাগে, ওই জন্য এটা কি হলো রামহ পাঠং পঠতি। আমি পরীক্ষার সময় পুরো সেন্টেন্স দিয়ে লিখবো, এখন আমি জাস্ট পাশে লিখে দিচ্ছি অ্যান্সারটা। তারপরে কি আছে স নমসি, নমসি কিসে হয় তি তা অন্তি শীতে লাগে, ঠিক আছে, মধ্যম পুরুষকে এক বচন, আর এটা কি আছে প্রথম পুরুষকে এক বচন, তাহলে প্রথম পুরুষকে এক বচনে কি লাগবে তি লাগবে, তাহলে কি হবে স নমতি। সেরকম কি আছে ত্বং কিং করতি, ত্বম কি হয় স তাওতে, ত্বম মধ্যম পুরুষকে এক বচন, তাহলে এটা কি লাগে সি লাগে, তাহলে ত্বম কিং করোসি, কেমন? নেক্সট গুলো তাই বচন के अनुसार सा পাঠং পঠন্তি, পঠন্তিটা বহু বচনে আছে, আর সা পাঠংটা কি হয়ে যাবে তে হয়ে যাবে, কেন হয়ে যাবে না পঠন্তিটা বহু বচন আছে, তাহলে বচনটাকেও কি করতে হবে বহু বচনে করতে হবে, সা তাও তে, তাহলে তে বহু বচন। নেক্সট কি আছে वयम तत्र गच्छामि, वयम तत्र गच्छामि মানে তাহলে वयमটা কি হয়ে যাবে अहम হয়ে যাবে, কারণ গচ্ছামি কি হয় মি কিসে লাগে P1 P2 P3 আমি বলেছিলাম, পি মানে প্রথম, এম মানে মধ্যম, ইউ মানে উত্তম, তাহলে উত্তম পুরুষকে এক বচনে আছে, তাহলে উত্তম পুরুষকে এক বচনের কি হয় अहम হয়ে যায়, গচ্ছামি কিসে লাগে अहम, তাহলে উত্তম পুরুষকে এক বচনে কি वयम হয় না, ওই জন্য কি হয়ে যাবে अहम হয়ে যাবে। তারপর কি আছে তে লেখং লিখতি, তাহলে লিখতি ক্রিয়াটা কিসে আছে এক বচনে আছে, তাহলে আমাকে বচনটাকেও এক বচনে করতে হবে, ওই জন্য হয়ে গেল স। সেরকম লিঙ্গতেও করা আছে তে মহিলা সন্তি, ওটা তা হয়ে যাবে, কারণ স্ত্রীলিঙ্গে তা হয়ে যায়, কারণ কেন হয় না পুলিঙ্গ হয় সা তাও তে, স্ত্রীলিঙ্গ হয় সা তে তা, আর নপুংসক লিঙ্গে তৎ তে তানি। ভেরি গুড, কেমন? নেক্সট কি আছে ক্রিয়া লিঙ্গ কে কর্তা কে অনুসার, তাহলে এখানেও ক্রিয়াগুলো ভুল আছে, ক্রিয়াকে অনুসার আমাকে কি করতে হবে বচনগুলোকে ঠিক করতে হবে। বেশ, এইবার আমি কি করিয়েছি কারক করিয়েছি, কারকে কি আছে ফার্স্ট শ্রী গণেশায় নমঃ, এরকম নমঃ যদি থাকে এগুলো কি উপপদ বিভক্তি, উপপদ বিভক্তি কোনগুলো নমঃ, তারপরে পরিতঃ সর্বতঃ প্রতি নিকষা ধিক সহ বিনা অলম, ঠিক আছে, এইগুলো হচ্ছে কি উপপদ বিভক্তি। যখন এরকম উপপদ বিভক্তি দিয়ে কোনো সেন্টেন্স থাকবে বা বাক্য থাকবে তখন আমি কি লিখবো যে ইসকে অনুসার যে বিভক্তিটা হবে সেইটা আমি লিখবো। যেমন এখানে দিয়েছে নমঃ, তাহলে নমঃ কে প্রয়োগ মে চতুর্থী গ্রামম অভিতঃ, অভিতঃ মানে কি হয় দোনো তরফ, আর পরিতঃ মানে হয় চারো তরফ, ঠিক আছে। এবার তার অনুসারে আমি সূত্র বসিয়ে দেবো। যেমন এখানে আমি একটা বলছি বালকাহা বেদাং পঠন্তি, বালক কি পড়ছে না বেদ পড়ছে, তাহলে কি দিয়ে প্রশ্ন হলে কি হয় কর্মকারক হয়, তাহলে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, কেমন? নেক্সট কি আছে বৃক্ষস্য উপরি খগঃ সন্তি, তাহলে বৃক্ষের উপরে কি করছে পাখিরা বাস করছে, তাহলে উপরি কে প্রয়োগ মে ষষ্ঠী বিভক্তি, কেমন? এ তোদের খাতাগুলো দে চেক করবো, এ দ্বিতীয় বানানগুলো ঠিক কর, এটা বড়ি হয়, পঞ্চমী ছোটি হয় না বড়ি, স্পেলিং এর দিকে নজর দে, স্পেলিং এর উপরে কনসাস হতে হবে, কেমন?